আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিও উপস্থাপন করি। আমরা আসলে প্রত্যেকেই শুধু নিজে ভালো থাকবার প্রয়োজনে অনেক আকর্ষণীয়ভাবে কথা বলবার চেষ্টা করি। আমি আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন খুব সাধারণ সহজ সরল মানুষ, দেখেই কিন্তু বোঝা যায় আমাদের এই দেশে শতকরা ৭৫% মানুষই কৃষির সঙ্গে যুক্ত মানুষ বা সাধারণ মানুষ। অর্থনৈতিকভাবে ভালো মানুষের সংখ্যা সর্বোচ্চ ৫%। ৯৫% মানুষের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের মধ্যে। আমরা তো এইসব মানুষ নিয়ে ব্যবসা করি। আসলে কি পৃথিবীটা সম্পূর্ণই শুধুই নিজের। আমি এখানে দাঁড়িয়ে ভাইকে পাশে নিয়ে কথা বলছি, আমার উদ্দেশ্য আমি অনেক ভালো থাকব, আমার পরিবার নিয়ে ভালো থাকব, আমি অট্টালিকা গড়ব, আমি বৃহৎ কোম্পানি গড়ব, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। আমি একবার চিন্তা করে দেখি না যে আমার পাশে যারা আসেন বা আমার পর্যন্ত যারা আসেন তাদের কতটুকু আমি বুঝে দিতে পেরেছি বা কতটুকু বুঝে দেই, এটা ভাববার সময় আমাদের নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি ভালো আছেন? আল্লাহর মতে ভালো আছি। আপনার নাম আর পরিচয়টা যদি আমাকে একটু বলেন। আমার নাম আব্দুর রশিদ, মহাতমনগর গ্রাম, ৮ নম্বর হরিয়াননগর, মনিরামপুর থানা, জেলা যশোর। ভাইজান, আপনি এতটা দূর থেকে কেন আসছেন? আমরা পরস্পর সন্ধান পাইছি, ভালো জিনিস পাবো, একটু কম দামে পাবো, সেই উদ্দেশ্য নিয়ে আপনার বাসায় আপনার এই আরাফাত ময়দানে আসলাম। আরাফাত ইঞ্জিনিয়ারিং, আরাফাত ময়দান বিশাল কিছু। আপনি আমার এখানে আসবার পর আপনার কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব ভালো। সে ভালোর কোনো শেষ নেই। চলাফেরায় মানে আচরণ খুব ভালো লেগেছে। এই মেশিন দিয়ে কিভাবে ব্যবহার করবেন? ইঞ্জিন গ্রামে গ্রামে ভেনে দেবেন, গাড়িতে সেট করবো। আমাদের আছে মনিরামপুর থানায় একজন হাজারাকাঠি বেলতলায়, ওরা নিয়ে গেছে সামনের সপ্তাহে। এই সপ্তাহে আমি এসে হাজির হলাম। দেখলাম ওই ফেসবুকেই আপনার পালাম, তারপরে ওনার খুঁজে বের করলাম, ওনার কাছে ঠিকানা নিয়ে আপনার আমাকেও পাঠাইছে। কাছে ভালো লোক, ব্যক্তি হিসাবে খুব ভালো, আর কম দামে পাওয়া যাবে। যশোরে সেইখানে কম দামে পাওয়া যাবে। মানে আমি চাষ কাজ করি, তারপরেও আমি একটু আপনার কাছে আসলাম আর একটু কিছু করার জন্য। এটা আসলে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ জি। বন্ধুগণ, পুরুষ মানুষের জীবন তো পরিবারকে ভালো রাখবার প্রয়োজনে সংগ্রাম করতে হয়, সংগ্রামরত থাকতে হয়। বা এই দেশের যারা প্রকৃতই মালিক তারাই কিন্তু এইসব মানুষ। প্রতিদিন যে খাবারের টেবিলের খাদ্যটা আমাদের খেতে হয় সেটা কিন্তু এইসব মানুষের উৎপাদিত ফসল। তাই এইসব মানুষগুলো ভালো থাক। এইসব মানুষগুলো ভালো থাকলে আমাদের সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়া সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।